রাগ করতেছে, রাগ করতেছে। অনেকে চাই বারবার বলে গাইবান্ধার মাটি অনেকবার খেয়েছি, আর নয় রিজিক না হয় না আসবে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি কথাটাই বলছে, আগে এই বিষয়টা আপনার কাছে বলে যাই। নবীজির নিকটবর্তী হইলেন, মনোযোগী হও এ মা বোনেরা। ইসলাম মেনে নিলে কি উপকার হবে এইটা বুঝানোর জন্য বললাম। আল্লাহর নবী বসে আছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর, দুই পাশে দুইজন সাহাবী। নবী আমার বসে আছেন, উম্মে জামিলা হাজির, ডাইনি উম্মে জামিলা হাজির। আবু বকরকে ডাক দিয়ে বললেন, বুড়া সাহাবী রে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বন্ধু, ও আবু বকর, একটু আগে তোমার নবীর লেজ কাটা নবীকে তোমার এখানে দেখলাম, কিন্তু এখন সে গেল কোথায়? আবু বকর চমকে উঠলেন, নবী আমার কাছে এখনো বসিয়া আছে। ওমর চমকে উঠলেন, নবী আমার কাছে এখন পর্যন্ত বসে আছে। আর এই মহিলা বলতেছে, নবী এখন কোথায়? চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এইবার আবু বকর কোনো কথা বললেন না। ওমরের দিকে একবার তাকায়, ওমর একবার আবু বকরের দিকে তাকায়। আসল ঘটনা কি? আমরা নবীকে দেখতেছি, আমরা নবীকে দেখতেছি। উম্মে জামিলা বলতেছে, আবু বকর রে, নবী কোথায়, নবী কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? বল বল। উল্টা পাল্টা গালি দিল, অনেক কথাই হুমকি ধামকি দিয়ে চলে গেল। এ বন্ধু, চলে যাবার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী গো, আপনি আমাদের দুইজনের মাঝখানে বসিয়েছিলেন, অথচ আমরা আপনাকে দেখতেছি, আপনার চেহারা মুবারক দেখতেছিলাম। আর উম্মে জামিলা আপনাকে দেখলো না, আপনাকে তালাশ করলো। ঘটনাটা কি? আমার নবী গো, আমার নবী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত করলেন, 15 নাম্বার পারা। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবীজিকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। সূরার নাম বনী ইসরাঈল, আয়াত নাম্বার 45। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইসলামের জন্য, ইসলাম আর ইসলাম ওয়ালা আর বেঈমানদের মধ্যে যখন তর্ক বিতর্ক হয়, আমার আল্লাহ ইসলাম ওয়ালাদের ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা বিছাইয়া দেয়। আপনি আমি যদি গ্রহণ করতে পারি, সেই ইসলামী দলের কর্মী যদি আমি আপনি হতে পারি, সাহায্য যদি সেই নবীজির আদর্শ মেনে নিতে পারি, সাহায্য যদি সেই আল্লাহর নিকট চাইতে পারি, বিপদে পড়ব যখন আল্লাহ রহম করবে তখন আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? মুসলমান যুবক ভাইয়েরা আমার,